নমস্কার বন্ধুরা, সকাল সকাল আমি স্নান করে যে পাঠাটা বলি দড়ি বেঁধে, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সবার জন্য যদি জায়গা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। বন্ধুরা বৃষ্টি পড়ছে তাও কিন্তু আমি স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে আমি আজকে যাব ধর্মরাজের মন্দির, যেটা হচ্ছে আমাদের এখান থেকে অনেকটাই দূরে। আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর এখান থেকে হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেতে হবে। সেখানে কিন্তু আমাদের ধর্মরাজের মন্দিরে আমরা পুজো দেব। আর দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। কোন ড্রেসটা ভালো মানাবে সেটাই কিন্তু আমি খুঁজে নিলাম, বস্ক থেকে বের করে নিলাম। তারপরে আমি পুরো সব জামা প্যান্ট পরে নিয়ে রেডি হয়ে যাচ্ছি ওইখানে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে। বন্ধুরা আমাদের পাশের বাড়ির একটা ভাইয়ের মানসিক শোধ আছে, আমার পেছনে পেছনে মাও আসছিল আমাকে ছাড়তে অর্ধেক দূরতে। আর যেহেতু সকাল থেকে দেখছেন বন্ধুরা বৃষ্টি পড়ছে, তাই কিন্তু এখানে গাড়িতে ওপরে তিরপল বাঁধা চলছে। আর এখানে কিন্তু ছোট ভাইয়ের সাথে একটু আমরা মস্করা করছিলাম। আসলে ছোট ভাইয়ের জামাতে একটা লাইট ছিল, সেই লাইটটাকে আমি বারে বারে ধাক্কা মারছি আর জ্বালানোর চেষ্টা করছি। এটা দেখতে আমার একটা ভালো লাগছিল, আর ও বেশ মজা পাচ্ছিল, সেই জন্য কিন্তু এই জিনিসটা করছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভাইটা রয়েছে এরই কিন্তু মানসিক শোধ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন চুল আছে, তারপরে একটু পরে হয়তো দেখতে পাবেন যে টাকলা হয়ে আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির যে ড্রাইভার আছে সে কিন্তু ভালোভাবে তিরপলটাকে সেট আপ করে নিচ্ছে। তার কারণ যদি মেঘ থেকে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু ওই তিরপলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাঠাটা বলি হবে সেটা কিন্তু নিয়ে আসছে সে নিজে দড়ি বেঁধে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু পরিবারে রেডি হয়ে গেছে মঠগদা মন্দিরে যাওয়ার জন্য। এখানে ছোট ছোট বোনেদেরকে কি কিউট লাগছে সেইগুলো আমি আপনাদের সামনে একটু দেখালাম। একেবারে মুখে ঠোঁটে লিপস্টিক নিয়ে বাবারে। আর এটা হচ্ছে একটা ঠাকুমা, সে আগাম গাড়িতে উঠে বসে আছে, বলছে বাবা আমি বুড়ো লোক, আমি যদি জায়গা না পাই বাবা, তার থেকে সে আগে বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ভাইপো সবার দিকে তাকাচ্ছে, সবাই কোথায় যাচ্ছে, ও যেতে পারছে না। আর আমি ওকে বোঝালাম যে তুই এখন ছোট, তোকে পরে নিয়ে যাওয়া হবে। তারপরে কিন্তু গাড়ি ছেড়ে দিল রাস্তায় রাস্তায়। চলো এখন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাবো মঠগদা মন্দিরে, আর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এইখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরের পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু সামান্য সিনেমাটিক শট নিয়ে। এখানে আমরা মন্দিরে এসেছি পুজো দেবে না, সে কি করে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে কাকিমা অনেকগুলো প্রসাদের ভান্ডার নিয়ে রেডি হয়ে আছে, আর আমিও কিন্তু একটা প্রসাদ হাতে নিয়ে এখানে পুজো দিতে চলে আসলাম। আর এখানে এসেই দেখি যে একটা বড় বড় পোস্টারে লেখা আছে বাবা ধর্মরাজের মন্দির। এখানে নির্মাণ করেছেন কে কে তাদের নাম দেওয়া আছে। তারপরে ছোট বোনের আবদার, দাদা সেলফি নিতে হবে। এইখানে কিন্তু আমরা মন্দিরে এসেছি, একটু সেলফি নেব না তা কি করে হয়। তারপরে মন্দিরের ভেতরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো সেইগুলো নিয়ে এখন আমরা বাইরে আসলাম, আর বাইরে মার্কেটে এসেছি। এখানে কিন্তু আমাদেরকে খাবার খেতে হবে, তার কারণ প্রচুর খিদে লেগেছে। তো সেই জন্য মার্কেটের দিকে চলে আসলাম, আর মার্কেটের দিকেই চলে এসে দেখি ও বাবা এ কি মেঘ করেছে। তারপরে তাড়াতাড়ি করে আমরা হোটেল খুঁজছিলাম, তারপরে অবশেষে একটা হোটেল পেলাম, বাবা ধর্মরাজের হিন্দু হোটেল। এই হোটেলেই আমরা ঢুকলাম। ঢুকে দেখলাম যে সব রকম খাবার অ্যাভেলেবেল আছে, নিরামিষ আমিষ। তার মধ্যে থেকে আমরা কিন্তু আমিষ খাবারটাই পছন্দ করলাম, তাই আমরা নিরামিষ খাবার নিলাম। আর পাশে যারা ছিল অনেকে আমিষ খাবারও খেয়েছে, তো আমরা বললাম যে না, আমরা আজকে আমিষ খাবার খাবো না। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ছোট ভাইয়ের কান্না পেয়েছে, তাকে তো কান্না করতেই হবে। তারপরে ছোট ভাইকে আমি গাড়িতে তুলে দিই, তখন আনন্দে বকবক খুশ। তারপরে চলে আসলাম আমরা আইসক্রিম দোকানে। বোনেরা বলছে আইসক্রিম খাবো, ভাত খাওয়ার পরেও তাদের নেশা ধরেছে আমরা আইসক্রিম খাবো। তো চলে আসলাম এখানে, কাকিমা বলছে তুই খাবি। আমি বললাম যে না, আগে বোনেদেরকে দাও তারপরে দেখা যাবে। তো তারপরে দেখা যাবে মানে কথার একটা টান আছে। তারপরে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম, তারপর আর কি আমিও চুষতে থাকলাম লেমন জুসের মতো। জানি না কিভাবে খেতে হবে, অনেকদিন পর খাচ্ছি। আর যখনই আমি বলেছি যে আমি কিভাবে খেতে পারবো জানি না, সে তখন বলছে দাদা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে খেতে হয়। এক কামড়। তারপরে সব কিছু কমপ্লিট করার পরে আমরা উঠে গেলাম গাড়িতে, এখন চলে যাচ্ছি বাড়ি।
তো বাড়ি যেতে যেতেও দেখছি যে বৃষ্টি আর থামছে না সারাদিনও। উপরে একটু পরে গাড়ি থামানোর পরে দেখা যাচ্ছে যে গাড়ির তিরপলে অনেক জল জমে গেছে, তো সেইগুলোকে বের করানোর চেষ্টা হচ্ছে না। তারপরে আমি গাড়ির উপরে বসলাম একটু সামান্য সিনেমাটিক শট নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।